আজ আলোচনা করব জয় গোস্বামী বিরচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে চলেছে। পরীক্ষা হতে আর বেশি সময় নেই, তাই আমাদের বসে থাকলে আর হবে না। আমাদের এখন থেকে পুরো কদমে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 নম্বরের কি কি ধরনের প্রশ্ন আসতে চলেছে। মাত্র একটি কোশ্চেন আমি দেব, এই কবিতা থেকে একটি কোশ্চেন দেব। যদি এই কবিতা থেকে আসে তাহলে এই কোশ্চেনটি তোমরা কি লিখে দিবে। 100% কি আমি বলতে পারি। একটি মাত্র কবিতা দেব, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি দেখতে থাকো। তো চলো দেখি এই কবিতা থেকে কি কি ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে চলেছে, সেটা নিয়েই কি আজকের আলোচনা। দেখো প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ সহকারে শোনো। এক, দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কবির এই আবেদনের কারণ কি। আরেকটি ভালো কথা দেখো, সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই কবিতা থেকে 3 নম্বরেও কিন্তু এবার আসতে পারে। কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সময়ের একটা উপযোগী কবিতা বলতে পারি, অস্ত্রের বিরুদ্ধে গান। এখানে 3 প্লাস হচ্ছে কি 5, 3 নম্বরেও আসতে পারে, আবার এখান থেকে 5 নম্বরের কোশ্চেনও কি আসতে পারে। তো দেখো 2 নম্বর কোশ্চেন আমরা বললাম, দেখো যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কবির এই আবেদনের কারণ কি। আজকের হয়তো লাস্ট কোশ্চেন দেখো, অস্ত্র ও গান দুই বিপরীত ধর্মী দিক, ওই কবিতায় যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় কি আলোচনা করো। আমি মাত্র দেখো 5 নম্বরের এখান থেকে আমি 3টি কোশ্চেন কি বললাম। যদি এই কবিতাংশ থেকে পরীক্ষায় আসে তাহলে এই প্রশ্নটাই কিন্তু আসবে। এবার দেখো আমি 3 নম্বরে দুটো কোশ্চেন বলছি, একটু শুনে রাখো। গানের বর্ম আজ পড়েছি গায়ে, এই লাইনটা দিয়ে বিভিন্ন ভাবে কি আসতে পারে। দেখো গানের বর্ম আজ পড়েছি গায়ে, বর্ম কি, বক্তা কেন গানের বর্ম গায়ে পড়েছেন। বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে অন্যভাবে, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে পড়েছেন, গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য, এই প্রশ্নটা কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ রয়েছে। আরেকটি প্রশ্ন মনে রাখবে, এটা দেখবে, রক্তমুচি শুধু গানের গায়ে আলোচ্য অংশে কবি কি বলতে চেয়েছেন তা কি করো, আলোচনা করো। আরেকটি কোশ্চেন দেখে রাখবে, মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটি তাৎপর্য কি করো, বিশ্লেষণ করো। তো দেখো আমি এই কবিতা থেকে মাত্র গুটি কয়েক কি কোশ্চেন কি বললাম, 3 নম্বর এবং 5 নম্বরের কি কি আসতে পারে সেটা নিয়ে কি আলোচনা করলাম। তোমরা এই কটা কোশ্চেন এখন থেকে পুরো দমে কি প্র্যাকটিস কি শুরু করে দাও, দেখবে এর মধ্য থেকেই কি পাবে। আরেকটি কোশ্চেন দেখে রাখবে, আঁকড়ে ধরে সে খড়কুটো, এখানে কোন বিষয়টিকে খড়কুটো বলা হয়েছে। ব্যাস, এই গুটি কয়েক 2-3টি যে কোশ্চেন দিলাম, এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে রেডি করে রাখো, দেখবে 100% তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই ধরনের আরো সাজেশন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। সকলকে ধন্যবাদ।